হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আজকে টুপিটা মাথা দিয়ে বসেছি, এখানে ঠান্ডা আজকে প্রচণ্ড এখানটায়। আর আমার আজকে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা, ঠান্ডা লেগেছে, গলা অলরেডি ফোলা শুরু হয়ে গেছে। যাই হোক, আমার কথাটা আমি বাদই দিলাম। আজকে কিছু কথা বলতে বসেছি। একটা প্রবাদ তোমাদেরকে শেখাই না, কারণ আমি না প্রবাদ অত ভালো বলতে পারি না। ভাব সম্প্রসারণটা অবশ্যই ভালো পারতাম, আগাগোড়াই ভালো পারতাম, তবে এই প্রবাদ অত মনে থাকে না আমার। তবু আমি তো বলছি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই একটা প্রবাদ। এই প্রবাদে কিন্তু মাহাত্ম্য অনেক বেশি। এটা যদি ভাব সম্প্রসারণ করি তাহলে কিন্তু বিশাল একটা বড় আলোচনা বিষয়বস্তু হয়ে উঠতে পারে। আমরা সবসময়ের জন্য এমন কোনো কাজ করব না যেটা করার পরে আমাকে পস্তাতে হবে, এমন কিছুই করব না যেটার করার পরে আমার রিগ্রেট ফিল হবে যে আমি কেন করেছিলাম, কিসের জন্য করেছিলাম, কেন গিয়েছিলাম, কিসের জন্য গিয়েছিলাম, কোন কুক্ষণে আমি গিয়েছিলাম, কেন আমি এই কাজটা করেছিলাম। মনের মধ্যে অনেক 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 অনুতপ্ত হবে, কিন্তু সেই সময় সে করে কিন্তু কোনো লাভ হবে না, কারণ কাজটা অলরেডি হয়ে গেছে। আর একটা কাজ করার আগে যদি আমি দিক বিদিক, সামনে পেছনে, বা ডান বা সব দিক, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারপাশে যদি চিন্তা ভাবনা করে পায়ে কাজটার মধ্যে হাত পা দিই আর কি, তাহলে কিন্তু আমাকে কেউ বিপদে ফেলতে পারবে না। কারণ আমি চিন্তা করে নিয়েছি বাঁ দিকে গেলে পরে এই কাজটার বাঁ পাশটা কি হবে, এর ডান পাশটা কি হবে, উত্তর দিকে কি হবে, দক্ষিণ দিকে কি হবে, পূর্ব দিকে কি হবে, পশ্চিম দিকে কি হবে, এগুলো কিন্তু আমরা চিন্তা করে নিই আগের থেকে। এই জন্য মানুষে কিন্তু বারবার এই কথাগুলো বলে থাকে, কিন্তু আমরা হচ্ছে স্বভাবের দোষ। আমাদের কিন্তু কোনো দিনও এই জিনিসটা নেই যে আমরা চিন্তা ভাবনা করে কাজ করব। আমরা কি করি, ঝোঁকের বসে, তারপরে হচ্ছে ভালোবাসার খাতিরে, তা বলতে পারো কারো দেখা দেখিতে, এরকম অনেক কাজ করে ফেলি যে কাজগুলো আমাদের করা উচিত নয়, সেই কাজগুলো কিন্তু করে ফেলি। তারপরে কি হয়, আমাদের শেষমেশে বিপদে পড়তে হয়। এমনই আজকে ওয়াইটিতে বিপদে পড়েছে কিছু ক্রিয়েটার, তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের কিমা গতকাল একটা ভিডিও করেছে এবং যুদ্ধ এলান করে দিয়েছে। কার বিরুদ্ধে যুদ্ধ এলান করেছে, কার সাথে কিমার এখন ওপেন চ্যালেঞ্জ দিয়ে ভিডিও করছে, সেটা তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে। আশা করি তোমরা সবাই জেনেও গেছো কার সম্বন্ধে এই কথাগুলো বলছে। তবে আমার একটা কথা কিমাকে বলার আছে এবং কিমার কাছে জানার আছে। দেখো, আমরা ওয়াইটিতে এসেছি কন্ট্রোভার্সি করতে। কিভাবে কন্ট্রোভার্সি করব, ব্লগাররা যখন মিথ্যে কথা বলে ভিউয়ার্সদের বোকা বানাবে, ভিউয়ার্সদের থেকে ইনকাম করবে, ভিউয়ার্সদের ইমোশনস নিয়ে খেলা করবে। কিভাবে করবে বলো তো? এই যে কিছুদিন আগে তোমরা দেখতে পেয়েছিলে হয়তো, এই যে ঝিমি নামের মেয়েটা, না রিসেন্ট যে খোকাবাবুর জীবনে ঝিমি এসেছে তার কথা আমি বলিনি, ওই তিনটা বাচ্চা মেয়ের মধ্যে ঝিমিকে কিছু মানুষ এতটাই বেশি ভালোবাসতো, সে যখন ওয়াইটিতে লাইভে এসে একটা আত্মহনন করার চেষ্টা করেছিল, তোমরা সব জানো কি করার চেষ্টা করেছিল, একদম ওপেন এসে কিভাবে করে ফেললো। আমি তো লাইভটা দেখছিলাম, দেখার সাথে সাথে আমি চমকে উঠেছি ওরকম অবস্থা দেখে। তারপরে প্রচুর ভিউয়ার্সরা রাত্রেবেলা ভিডিও, মানে তার খোঁজ নিয়েছে, সারা রাত ঘুমোতে পারিনি, কারোর প্রেশার হাই হয়ে গেছে, কেউ অসুস্থ হয়ে পড়েছে। এগুলো হচ্ছে ভিউয়ার্সদের ইমোশনস নিয়ে খেলা করা, এগুলো খেলা চলেছে দিনের পর দিন। তো এইসবের বিরুদ্ধেই কিন্তু আমরা কথা বলতে ওয়াইটিতে এসেছি এবং আমরা বলে দিচ্ছি যে না, এরা হচ্ছে এরা ফেক করছে, তোমাদের ইমোশনস নিয়ে খেলা করছে, বা এরা সত্যি কথা বলছে, এদের সত্যি ঘটনাটা ঘটেছে। এইসব বলার জন্য কিন্তু আমরা কন্ট্রোভার্সি করতে বসি। আমরা কিন্তু কোনোদিনও এটা ভাবি না বা ভাবতে নেই, আমাদের কিন্তু এটা কোনোদিনও ভাবতে নেই যে কোনো ক্রিয়েটারের বাড়ি পৌঁছে যাব, তার হাড়ির খবর নিয়ে এসে ওয়াইটিতে বিক্রি করব। কিছু মানুষ, তার মধ্যে কিমা একজন পড়ে, যে কি করেছিল, ওয়াইটিতে নিজের মানে কি বলবো ভিউজটা বাড়ানোর জন্য, নিজের পরিচিতিটা বাড়ানোর জন্য চলে গেছিল আমাদের খোকাবাবুর বাড়িতে, এবং খোকাবাবুর হাড়ির খবর নিয়ে এসে কিন্তু ওয়াইটিতে বিক্রি করেছে। এবং
এর সাইড এফেক্ট কি হয়েছে এখন কিমা বুঝতে পেরেছে। কিমা সেই সময়টা কেন গিয়েছিল বলো তো খোকাবাবুর বাড়িতে? কারণ তার কিছুদিন আগে ম্যান্ডি সুতপাকে ডেকেছিল। ম্যান্ডি সুতপাকে ডেকেছিল এবং ম্যান্ডি এবং সুতপার মধ্যে যে আলাপচারিতা হয়েছিল তা নিয়ে সুতপা কিন্তু প্রচুর 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 ভিউজ ইনকাম করেছে, লাখ লাখ ভিউজ ইনকাম করেছে। তখন কিন্তু কিমা বলেছিল যে কিমাও কিন্তু ম্যান্ডির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু ম্যান্ডি কিমার সাথে যোগাযোগ করেনি। কিমার মাথার মধ্যে তখনই ঢুকেছে যে না, এবার আমাকেও কোনো বড় ব্লগারের বাড়ি যেতে হবে, আমাকেও এত টাকাই ইনকাম করতে হবে, মানে এত ভিউজ মানে এত টাকা, তো এত টাকা আমাকেও ইনকাম করতে হবে বা আমার পরিচিতিটা আরও বাড়াতে হবে, আমার চ্যানেলটা আরও বড় করতে হবে। এই ভেবেই কিন্তু কিমাও কিন্তু ভ্যানিটি ব্যাগ নিয়ে ওই বাড়িতে পৌঁছে গেছে। তবে ব্যাপারটা না একটা অন্যরকম হয়ে গেছে। ম্যান্ডির ক্ষেত্রে সুতপার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। ওদের মধ্যে কথোপকথন বেশি হতো, ভয়েস কলে মোবাইল ফোনের মধ্যে কথোপকথন বেশি হতো। আর এখানে কিমা যেটা করেছে, কিমাও করেছে একদম ভ্যানিটি ব্যাগ নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে এবং বাড়ির থেকে হাঁড়ির খবরগুলো নিয়ে বের করে নিয়ে চলে এসেছে। আমরা কোনোটাকেই সাপোর্ট করছি না, আমি তো কোনোটাকেই সাপোর্ট করি না, যেটা যেটা মানে আমার যেটা খারাপ লাগছে আমি সেটাই বলছি আর কি। আমি কাউকেই সাপোর্ট করি না, এমন কিছুই সাপোর্ট করি না যে কারোর বাড়িতে তুমি পৌঁছে যাও এবং সেখান থেকে হাঁড়ির খবর নিয়ে এসে ওয়াইটিতে বিক্রি করো। তার সাইড এফেক্ট রয়েছে, তার জন্য সুতপাকে অনেক কিছু ভুক্তভোগী হতে হয়েছে এবং সুতপা অনেক কিছু ভুগেছে। আর কিমা ভুগতে শুরু করেছে। এখন গিয়ে কিমা বলছে যে আমি বেকার গিয়েছিলাম, আমার যাওয়া উচিত হয়নি, আমার কাউকে সাহায্য করা উচিত হয়নি, এরকম স্বার্থপর মানুষকে সাহায্য করা উচিত হয়নি, এরকম অনেক ধরনের কথা কিমা বলছে। তবে এখানে একটু চিন্তা করার বিষয় আছে। কিমা তার ভাইকে এখন আর চাচ্ছে না, কিমা তার ভাইকে আর এখন পছন্দ করছে না এবং ভাইয়ের যে অ্যাডভাইজার আছে তাকেও কিন্তু কিমা পছন্দ করছে না, তাকেও কিন্তু কুমিরের সাথে তুলনা করা হয়েছে। কিমা পরিষ্কার করে বলে দিয়েছে যে খাল কেটে আমি কুমির এনেছি, পরিষ্কার করে সব কিছুই বলে দিয়েছে। তাহলে কিমা যখন তাদেরকে পছন্দই করছে না, তাদের মানে কিমা বুঝতে পারছে কিমার জন্য বড় একটা ফাঁদ পাতা হয়েছে, কিমার চ্যানেলটা শেষ করার জন্য বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে, কিমার মানে এই ভবিষ্যৎটা নষ্ট করার জন্য, মানে এই ইউটিউবে ভবিষ্যৎটা নষ্ট করার জন্য বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে। তারপরেও কিমা সব কিছু জানার পরেও কেন কিমা সব কিছু উজ্জ রেখে অল্প অল্প করে ওয়াইটিতে বলছে ভিউয়ার্সদের বলছে, কিন্তু অল্প অল্প করে বলছে। ভিউয়ার্সরা সব বোঝাচ্ছে কিন্তু পরিষ্কার করে কিছু বলছে না, ধুন্দলা সব রয়ে গেছে। কেন রয়ে গেছে তোমরা বুঝতে পারছো না? যে কিমা এমন একটা মানুষ, যদি কারুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার মা বোন এক করে দেয়, তার মানে জন্মের নারী যেরকম কেটে ফেলে দেয় ও কিমা ওই নারীটা এনে জোরে লাগিয়ে দেয়, এরকম কথা কিমা বলতে পারে। কিমার চরিত্রটাই ওটা। তাহলে কেন এখন কিমা মানে এই যে যুদ্ধটা শুরু করেছে, এই যুদ্ধটা একদম সাইলেন্টলি চলছে, বেশ কিছুদিন ধরে চলছে। এলান গতকাল করেছে যে হ্যাঁ এবার থেকে আমিও বলবো এইসব, কিন্তু কিমা কিন্তু সেই পরিমাণে বলছে না, বা কিমা সেই চ্যানেলের নামটা পর্যন্ত নিতে চাইছে না। যেখানে আমরা দেখেছি কিমা প্রত্যেকটা মানুষের যাদের নেগেটিভ নিয়ে কথা বলে তাদের একেবারে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। যেমন সঞ্জয়কে মরকট বলে বলে ওর বুকের মোড়ে পাড়া দেওয়া, ওর লাথি মারা, ওকে এই করা, ও চুলের মুঠি ধরে ঘোরানো। টেপি যেমন টিনাকে টেপি বলে, টেপি চুলের মুঠি ধরে ঘোরাবো, চুলের মুঠি ধরে এই করব, এরকম ধরনের কিন্তু কথা বলে টিনা। তাহলে এই ক্ষেত্রে কিমা বলে, তাহলে এই ক্ষেত্রে কেন কিমা যুদ্ধও ঘোষণা করছে? তার পিছনে বড় সড় কনস্পিরেসি চলছে সেটাও বা জানছে, ওকে শেষ করার একটা চক্রান্ত চলছে সেটাও জানছে, তবুও যুদ্ধটা যেন যুদ্ধের মতন করতে পারছে না। যুদ্ধটা যেন আগে যেরকম যুদ্ধ করতো, সে যুদ্ধ যেরকম হতো, এখন যেন কিমা সেই যুদ্ধটা করতে পারছে না। তোমাদের মনে একটু প্রশ্ন উঠছে না? ও অবশ্যই উঠছে যে যুদ্ধটা ঠিক কিমা এরকম করে করছে না কেন? কিমার চরিত্র যেরকম, সেরকম চরিত্র নিয়ে কিমা কিভাবে এত সাইলেন্টলি একটা যুদ্ধ ঘোষণা, মানে কোল্ড ফাইট রীতিমতন চলছিল এতদিন, এখন একটুখানি হলে পরে এটার মধ্যে আওয়াজ এসেছে। তাহলে কেন কিমা খুলকে যুদ্ধ করতে পারছে না? কেন খুলকে কারোর নাম নিতে পারছে না? এখানে কিছু সমস্যা আছে, কি বলো তো? প্রথমত কথা, কিমা খোকাবাবুর বাড়িতে পৌঁছে গিয়েছিল। বাড়িতে পৌঁছে গিয়ে কিমা ওই বাড়ির সমস্ত খবর, হাড়ির খবর নিয়ে এসেছে। হাড়ির খবর নিয়ে এসে কিমা এই যে গত 1.5 বছর ধরে, প্রায় 1.5 বছর ধরে ওদের মধ্যে গন্ডগোলটা চলছে, দাঁড়াও,
গত 1.5 বছর ধরে ওদের মধ্যে গন্ডগোলটা চলছে। তার মধ্যে মাঝখানে 15 দিন কি 20 দিন বাদে কিমা ওদের বাড়িতে পৌঁছে গেছিল, ওই মনে করছি 1.5 বছরই। তা 1.5 বছর ধরে কিমা তাদের বাড়িতে গিয়েছে, তাদের সাথে কথোপকথন করেছে, একাধিক লাইভ করেছে, একাধিক ভিডিও ছেড়েছে, একাধিক শর্টস ছেড়েছে। কাদেরকে নিয়ে? যাদের বাড়িতে কিমা পৌঁছে গেছিল। তারপরে কি করেছে? কিমা বেচুর কাছ থেকে, মানে খোকাবাবুর কাছ থেকে নিয়েছে, কি বলে ওটাকে, ভয়েস রেকর্ডিংগুলো নিয়ে কিমার ভিডিওতে ছেড়েছে। কিমা ওখান থেকে চ্যাট নিয়েছিল, সে চ্যাটের ফটো কিন্তু কিমা তার ভিডিওতে ছেড়েছে। কিমা ভেতরের অনেক 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 খবর কিন্তু তার চ্যানেলে ছেড়েছে। কিমা কিন্তু নাম নিয়ে, সরাসরি নাম নিয়ে, সরাসরি ওদের বাড়িতে বসেই ওদের নাম নিয়েই কিন্তু ভিডিও করেছে। এখন যদি কিমা এদিক থেকে ওদিক হয়, ওদিক থেকে ওদিক হয়, নাম নিয়ে যদি নেগেটিভ কন্টেন্ট করতে শুরু করে দেয়, বা যুদ্ধ যদি এলান করতে শুরু করে দেয়, যে না আমি যুদ্ধ এলান করলাম, যে এর বিপরীতে আমি আজকে কথা বলবো, তাহলে কিমার চ্যানেল থাকবে না। গত 1.5 বছরে যতগুলো শর্টস, যতগুলো ভিডিও, যতগুলো লাইভ ওদের বাড়িতে বসে এবং ওদেরকে নিয়ে করেছে, বা ওদের বাড়িতে নেমন্তন্ন, ওদের বাড়িতে খাওয়া, যাবতীয় ভিডিও কিমাকে প্রাইভেট করতে হবে, বা কিমাকে সব কিছু আনলিস্টেড করতে হবে। যদি সমস্ত ভিডিও, সমস্ত কিছু প্রাইভেট বা আনলিস্টেড করে, কিমার চ্যানেল এমনিতেই ডাউন হবে। এতগুলো ভিডিও, এতগুলো একসাথে করা সম্ভব নয়। সেই সময় কিমা দিনে 2-3টে করে লাইভ করতো ঘন্টার পর ঘন্টা। সেই সময় কিমা ওদের বাড়িতে বসে প্রচুর প্রচুর ভিডিও করেছে। এক একটা ভিডিও 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, পাল্টি পিসাকে নিয়ে করেছে, মা বাবাকে নিয়ে করেছে। কিমা এই সময় অনেক 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 ভিউজ ইনকাম করেছে সেই সব ভিডিও থেকে। যদি কিমা এদিক থেকে ওদিক হয়, ওদের কাছে প্রমাণ রয়েছে। কিমা ওদের বাড়িতে গিয়েছিল, ওদের সংক্রান্ত সব খবর কিমার কাছে রয়েছে। কিমা যদি খোকাবাবুর সম্বন্ধে একটা নেগেটিভ কন্টেন্ট নামায়, একটা নেগেটিভ কিছু করে, বা যুদ্ধ এলান করে, খোকাবাবুর একটা সেকেন্ডও সময় লাগবে না কিমার উপরে কেস করতে। খোকাবাবু নির্বিঘ্নে, পরিষ্কার করে, সুন্দর করে খোকাবাবু কিন্তু কেস করে দিতে পারে, কারণ খোকাবাবুর কাছে সব হাতের সামনে। কিমা তার নিজের চ্যানেলের ক্ষতি নিজে করে বসে আছে। সেই কারণেই কিন্তু কিমা এখন গলা জোর করেও কিন্তু কিছু বলতে পারছে না, কেসের ভয়ে। হ্যাঁ, কেসের ভয়ে। যতবারই কিমা বলছে যে আমাকে কেসে ফাঁসানো হবে, আমি ভয় পাচ্ছি না, আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, কেস হবে তো কি হবে, আমি তো সেরকম কিছু করিনি, কেস হবে, আমি যদি কিছু বলি কেস হবে, এই ব্যাপারটা কিন্তু কিমা ভালো মতনই জানে। তার মানে কিমা জানে যে আমি কোন কোন জায়গায় ভুল করেছি। এই কারণেই মানুষে বলে কিছু করার আগে অনেক চিন্তা ভাবনা করা উচিত। কিমা শুধুমাত্র টাকা দেখেছিল, শুধুমাত্র মানে এই যে সম্পর্কগুলো, এই যে ব্লগার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই যে দূরত্ব একটা বজায় রাখতে হয়, কিমা সেই দণ্ডিটা কিন্তু পার করে গিয়েছিল। একদম সীমানা একটা থাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ব্লগারদের মধ্যে, সেই সীমানা কিন্তু কোনোদিনও পার করতে হয় না। কিমা সেটা পার করে ওদের বাড়িতে পৌঁছে গেছিল। এই ব্লগার সেই ব্লগার নয়, অন্য আরো 5টা ব্লগারের মতো নয়। এই ব্লগার সেই ব্লগার যে নিজের পরিবারের লোককে বিক্রি করতে 1 মিনিটও সময় লাগে না। নিজের দিদি, যে দিদির মুখের ফেস ভ্যালু নিয়ে আজকে সে চ্যানেলে দাঁড় করিয়েছিল, চ্যানেল করেছিল এবং ইনকাম করে খাচ্ছিল, যে বাড়িটা দাঁড় করিয়েছে সম্পূর্ণ তার দিদির ক্রেডিটে, সেই দিদিকেও সোশ্যাল মিডিয়ায় এসে জনসমক্ষে অপমানিত করতে 1 বিন্দু সময় লাগায়নি। যে পেটের ভাত, যে অন্নদাত্রী, তাকে পর্যন্ত অপমান করতে 1 মিনিট সময় লাগায়নি। যে 5 বছর ধরে লাগাতার ওই বাড়িতে খেটে গেছে, চ্যানেল দুটোকে দাঁড় করিয়েছে, ছোটোখাটো, আমি প্রচুর 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 ভিডিও দেখেছি, সে ক্যামেরার ওপাশে থাকতো, সামনে ফ্রন্টে কাজ করতো, যে তার প্রচুর ক্রেডিট। তার ক্রেডিটকে তো ক্রেডিট বাদই দাও, 2টো চ্যানেল তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, 2টো ফোন তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তারপরেও সোশ্যাল মিডিয়াতে যখন অপমান করেছে, তখন বোঝা উচিত ছিল এই পুরুষ সেই পুরুষ নয় যে মানুষের ভালো বুঝবে, বা মানুষের প্রতি সহানুভূতি থাকবে, বা
মানে যাই হবে না হয় মিটমাট করে নেব, ভিতরে ভিতরে সবকিছু করে নেব, ওপেন এসে কিচ্ছু করবো না। এই পুরুষ সেই পুরুষ নয়। এই পুরুষ সেই পুরুষ যে শুধুমাত্র নিজের স্বার্থ দেখে, শুধুমাত্র নিজের স্বার্থ দেখে। যে নিজের দিদির হয়নি, এক মা পেটের দিদির হয়নি, সে অন্য কারোর কিভাবে হবে? এই কথা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চিন্তা করা উচিত ছিল। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো যখন টাকা ইনকাম করছিল তখন তো মানে একবারে মানে তার জন্য তো একবারে প্রাণপাত করে দিতে পারে, সেরকম পরিস্থিতি হয়ে উঠেছিল সেই সময়টাতে। তা সেই পুরুষ একে ছিবড়ে হিসেবে ফেলাবে না এর কোনো গ্যারান্টি ছিল কি? ছিল না। কিন্তু কিন্তু কিমা ভেবেছিল না এ সারা জীবন এই সম্পর্কটা রেখে দেবে, সারা জীবন একে বহন করবে। না, এই পুরুষ দেখেছে আমার একে দিয়ে কাজ শেষ, আমার একে নিয়ে কাজ শেষ, একে এখন ফেলে দেওয়াটাই বেটার। সেই জন্য ও উকিলটা চেঞ্জ করতে রাজি হলো, তবু কিমাকে ওই বাড়ি যেতে রাজি হলো না, যেতে দেওয়ার পারমিশন সে দিতে পারলো না। বুঝতে পেরেছো তাহলে কিমার প্রতি কতটা বিতৃষ্ণা তার মধ্যে চলে এসেছে? তার সেই মানুষটা কিমাকে কেস দিতে পারবে না? সেই মানুষটা 100% কেস দেবে যদি কিমা সব ভিডিও মানে প্রাইভেট করে, এমনিতেও চ্যানেল চলে যাবে, এমনিতেও চ্যানেল ডাউন হবে। তারপরেও যদি না হয়, তারপরে যদি কিমা কোনো বেফাস কথা বলে, ওই কন্টেন্টগুলোকে নিয়ে, ওর বাড়ির কন্টেন্টগুলোকে নিয়ে যখন ভিডিওটা আপলোড করেছে, যখন কিমার ভিডিও থেকে যেটা আপলোড হয়েছে সেটা নিজের কন্টেন্টও বানিয়েছে, কিন্তু কিছু কিছু কন্টেন্ট কিন্তু ওর ভিডিও থেকে নিয়ে এসেও ছড়ানো হয়েছিল। সেই কন্টেন্টগুলোর কিন্তু ওপরে তার লিগাল ওয়াইফকে কেস দিতে মানে স্ট্রাইক দিতে বাধ্য, মানে দিতে একবার চিন্তা করেনি, দ্বিতীয়বার চিন্তা করেনি, সাথে সাথে স্ট্রাইক মেরে দিয়েছিল। যে মানুষটা খেটে চ্যানেল তা তৈরি করে দিয়েছে, যে মানুষটা নিজের কন্টেন্ট নিজে আরেকটা চ্যানেলে ছাড়তে গিয়ে সাথে সাথে স্ট্রাইক খেতে হয়েছে, তো একে তো কেসও খেতে হবে। এই কারণেই কিমা না এদিক যেতে পারছে না ওদিক যেতে পারছে। এবার দর্শকরা কোনো মতেই খোকাবাবুকে পছন্দ করছে না, দর্শকরা কোনো মতে তার অ্যাডভাইজারকে পছন্দ করছে না। এবার দর্শকদের কথায় সে খুল্লাম খুল্লা যুদ্ধ এলানও করতে পারছে না। কিমার ভয় আছে যে ও পুরোপুরি ফেঁসে রয়েছে। আমার মনে হয় এখান থেকে কিন্তু আরও 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শিক্ষা নেওয়া উচিত যে কমপক্ষে নিজের দায়রা মেনটেন করতে হয়, কমপক্ষে নিজেদের জায়গাটা বুঝে নিতে হয়, যে কোন জিনিসটা করলে আমার খারাপ, কোন জিনিসটা করলে আমার ভালো, এই কমপক্ষে এটুক তো বোঝা উচিত। কিন্তু কিমা সেই সময়টাতে পাগলের মতন হয়ে গেছিল, বোঝেনি। সেই সময় বাপরে বাপ, সেই সময় দিনগুলো মনে পড়লে তো আমি অবাক হয়ে যাই, কি বিভৎস সেই দিনগুলো গেছে। যাই হোক, এই কারণে কিন্তু কিমা খুল্লাম কিচ্ছু করতে পারছে না। কিমাকে কেস দেবে, তার ভাই কেস দেবে এবং খুব তাড়াতাড়ি কেস দেবে, তুমি দেখে নিও। কিমা যবেই যেই মুহূর্তে এলান করবে যুদ্ধের এবং প্রকাশ্যে নাম নিয়ে সব কিছু বলতে শুরু করবে, ওর মানে সেই দিনই কিমার উপরে কেসের কাঠঘোড়ায় মানে একদম কেসের খাড়াটা যে ঝুলছিল মাথার মধ্যে এসে পড়বে। তোমরা মিলিয়ে নিও আমার কথা। আজ অব্দি যেগুলো কথা আমি বলেছি, একটা কথাও বিফলে যায়নি। চ্যানেল ছোট, সাবস্ক্রাইবার কম, ভিউয়ার্সের সংখ্যা কম, কিন্তু আমার অ্যানালাইসিস কিন্তু অনেক বড়, একটা কথাও কিন্তু বিফলে যায়নি। এই কথাটাও খুব তাড়াতাড়ি মিলে যাবে, তোমরা কিন্তু মিলিয়ে নিও। বুঝতে পেরেছো? 2 2 4 কিন্তু হচ্ছে। থাকলো যে কুমিরকে এনেছে, সেই কুমির নিয়ে কথা, সে নাহলে পরে আরেকটা ভিডিওতে করব। একটা ভিডিওতে এত আলোচনা করা যায় না, তোমাদেরও বোর লাগবে বা আমারও ভিডিওটা আপলোড হতে অনেক সময় লাগবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।